হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মজাদার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মেরা পিঠা। মেরা পিঠা কীভাবে তৈরি করতে হয় সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে একটা পাত্রে পানি গরম করে নিয়েছি। এখন এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিব। তারপরে আমি এখানে 2 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিব। আমি শুকনো চালের গুঁড়োটা নিয়েছি, আপনার ভিজা চালের গুঁড়োটা দিয়ে করতে পারেন। এখন এই চালের গুঁড়োটাতে আমি ডো তৈরি করে নেব। নেড়ে ছেড়ে 2-3 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব। গরম থাকা অবস্থায় আমি ডোটাকে মথে নেব। ঠান্ডা হয়ে গেলে ডোটা ভালো করে মথে নেওয়া যাবে না। এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে সবগুলো ডো মথে নিব। হাতে শুকনো উপকরণ একটু গুঁড়া মিশিয়ে নিব, না হয় মিশানো যাবে না। মথে নেওয়ার পরে ডোটা আমার এরকম হয়েছে। এখন আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে হাতের তালুতে বানিয়ে নিব। এইভাবে সবগুলো মেরা পিঠা আমি বানিয়ে নিব। আপনারা এই পিঠাকে কে কী ভাষায় করেন আমি ঠিক জানি না, কিন্তু আমাদের দেশে এটা মেরা পিঠা বলে। এরকম হবে সবগুলা, এরকমভাবে বানিয়ে নিব। একে একে সবগুলো এইভাবে বানিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে বড় ছোটো নিজেদের মতো করে নিতে পারেন। আমি ছোটো করেই বানিয়ে নিচ্ছি। এখন এভাবে সবগুলা বানিয়ে নিব আমি। তো রেডি হয়ে গেল আমার মেরা পিঠা। এখন আমি সরাসরি চুলায় চলে যাব এগুলো সিদ্ধ করতে। তো আগে থেকে চুলায় আমি পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা এখন জাল হয়ে গেছে। এখন আমি রাইস কুকারে পিঠাগুলো দিয়ে দিব। এই জন্য রাইস কুকারের এই পাত্রটা বসিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব। সিদ্ধ হতে আমার 10 থেকে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। মেরা পিঠা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, একবারে খুব সহজে পিঠাটা। আপনারা চাইলেই যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। আমি তো এটা বানিয়ে নিলাম। এভাবে আমি সব পিঠা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ডেকে দিব। সিদ্ধ হওয়ার 10 থেকে 15 মিনিট পরে আমি নামিয়ে নিলাম মেরা পিঠা। ভালো লাগলে আমার পেজটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।